ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে এনে ডোনাল্ড ট্রাম্পের আত্মবিশ্বাস যেন কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। বর্তমানে সমস্ত বিশ্বব্যাপী একটি চরম উত্তেজনার মধ্যেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার নতুন করে শুল্ক চাপিয়েছে ইরানের উপর। এই মুহূর্তে ইরানে যে সরকার চলছে সেই সরকার হলো আমেরিকার বিপরীত, এবং ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যেসব দেশ ইরানের সাথে ব্যবসা করে তাদের উপর অতিরিক্ত 25% ট্যারিফ বসিয়েছে। এবং আপনি যদি সমীক্ষা দেখেন দেখতে পাবেন যে ইরানের সাথে যারা ব্যবসা করে তার মধ্যে ভারত কিন্তু 5 নম্বরে আছে। ইরানের সাথে সবচেয়ে বেশি ব্যবসা করে চীন, রাশিয়া, ব্রাজিল, এবং তারপরেই কিন্তু ভারতের অবস্থান। আপনি যদি ইতিহাস ঘাটেন দেখতে পাবেন ইরান এবং ভারতের বন্ধুত্ব অনেক পুরনো। 1950 খ্রিস্টাব্দের মার্চ মাস থেকেই কিন্তু ইরান এবং ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়। সেখান থেকেই দ্বিপাক্ষিক সম্পর্কের সূচনা হয়। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 2001 সালে তেহরানে গিয়ে তেহরান এবং ভারত একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছিলেন। তারপরেই আবার 2003 সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট খাতামি ভারতে আসেন এবং দিল্লি চুক্তিতে সই করেন। ভারত সরাসরি তেহরানকে চা, চিনি, গম, আটা, ময়দা, এমনকি ওষুধও রপ্তানি করে। পাশাপাশি ইরান থেকেও ভারত প্রচুর পরিমাণে আমদানি করে। একটি পরিসংখ্যান বলছে 2022-23 সালে ভারত এবং ইরানের মধ্যে $2.33 বিলিয়ন ব্যবসা হয়েছে, এবং এই দুই দেশের মধ্যে বাণিজ্যের বৃদ্ধি পায় প্রায় 21.76%। শুধুমাত্র ব্যবসায়ী নয়, ইরানের চাবাহার পোর্ট ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত বিভিন্ন দেশে ব্যবসা করার জন্য এই চাবাহার পোর্ট ইউজ করে থাকে। রাশিয়াপন্থী এই খামেনি সরকারকে উৎখাত করার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু উঠে পড়ে লেগেছেন, এবং বলা হয়ে থাকে এই জন্যই ইরানের উপর এই 25% শুল্ক চাপিয়ে ভারত, চীন, রাশিয়া, অন্যান্য দেশ যারা ইরান থেকে আমদানি বা রপ্তানি করে তাদের উপর বাড়তি চাপ দেয়া গেল। আপনার কি মতামত? এতে ভারতের কতটা ক্ষতি হতে পারে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।